রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারে ধাক্কায় নিহত হন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাতাসিম মাসুদ। এ ঘটনায় ডোপ টেস্ট করা হয়েছে গ্রেপ্তার ৩ আসামি, যেখানে তাদের মদ্যপ অবস্থায় থাকার প্রমাণ মিলেছে। শুক্রবার ২০ ডিসেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী। আসামিদের মধ্যে প্রাইভেট কারের চালক মুবিন আল মামুন, তিনি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল অবসর আব্দুল্লাহ আল মামুনের ছেলে। গ্রেপ্তার অন্য দুজন হলেন ওই গাড়িতে থাকা মিরপুর পীরবাগের এলাকার রিজওয়ানুল করিমের ছেলে মিরাজুল করিম এবং উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে আসিফ চৌধুরী। গ্রেপ্তার ৩ জনই শিক্ষার্থী। তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে একটি মদের খালি বোতল ও ১ ক্যান বিয়ার পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে আসামিরা মদ্যপ অবস্থায় ছিলেন বলে স্বীকার করেছে এবং গাড়ির কাগজপত্র না দেখাতে পারায় তা নিয়ে তদন্ত চলছে। তারা হলেন বুয়েটের আহসানুল্লাহ খালেদ, অমিত সাহা ও মেহেদী হাসান মাসুদ সহ তারা ৩ জন বুয়েটের সিএসই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। জানা যায় মাসুদের বাসা রাজধানীর কলাবাগানে। অমিত ও মেহেদী হাসান বুয়েটের আহসানুল্লাহ হলে থাকেন। রাতে ৩ জন মোটরসাইকেল নিয়ে ৩০০ ফিট এলাকায় ঘুরতে যান। সেখানে প্রাইভেট কারের ধাক্কায় ৩ জন আহত হয়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত বলে ঘোষণা করে। এছাড়া আহত অমিতকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং মেহেদীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।